হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শিক্ষা সংক্রান্ত ও চাকরি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। তাই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন পরবর্তী সমস্ত রকম লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো রাজ্য সরকারি কর্মীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান শুরু, খুশির হাওয়া কর্মী মহলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো রাজ্য সরকারি কর্মীদের 4% অতিরিক্ত ডিএ প্রদান শুরু হলো। এ রাজ্যের সরকারি কর্মীদের 4% হারে 1 মাসের অতিরিক্ত মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হচ্ছে। জুন মাসের বেতনের আগেই এই টাকা কর্মীদের ব্যাংক অ্যাকাউন্টে পৃথকভাবে পাঠানো হচ্ছে বুধবার থেকেই। রাজ্যের এই তৎপরতায় খুশি সরকারি কর্মীরা। রাজ্যের সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ নিয়ে আগেই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের সরকারি কর্মীদের জন্য ভোটের মাঝে ডিএ নিয়ে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ভোটের মাঝেই নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারি কর্মীরা জুন মাসে বাড়তি টাকা পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী। সেই হিসাবে অর্ডার ইতিমধ্যেই প্রকাশ করেছে নবান্ন। এবারের রাজ্য বাজেটে ঘোষণা করা হয় যে মে মাস থেকে আরও 4% বর্ধিত হারে মোট 14% ডিএ পাবেন সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশন প্রাপকরা। লোকসভা ভোট প্রচারের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, এই ডিএ এপ্রিল থেকেই দেওয়া হবে। নির্বাচনী আদর্শ আচরণবিধি উঠে যাওয়ার পরই দিন কয়েক আগে রাজ্য অর্থ দপ্তর এপ্রিল থেকে বর্ধিত ডিএ প্রদানের বিজ্ঞপ্তি জারি করেছে। এরপর এপ্রিল মাসের বর্ধিত ডিএর অংশটুকু দেওয়া শুরু হলো। রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য সুখবর, বর্ধিত মহার্ঘ ভাতা লাগু হবে এপ্রিল থেকেই। আগামী মাসে বেতন ও পেনশনে 1 মাসের বাড়তি মহার্ঘ ভাতা পাওয়া যাবে। এর আগে রাজ্য বাজেটের সময় রাজ্যের সরকারি কর্মীদের 4% হারে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল মে মাস থেকে সেই বর্ধিত ডিএ কার্যকর হবে। তবে সরকারি কর্মীদের মুখে হাসি ফুটিয়ে নির্বাচনী জনসভা থেকে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুরের এগড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা সরকারি কর্মীদের পাশে থাকি। আমরা বলেছিলাম, বাজেটে বলা আছে 1 মে থেকে 4% ডিএ পে কমিশনের টাকাটা দেওয়া হবে। 1 মে মানে আসলে টাকাটা আপনারা হাতে পাবেন 1 জুন। অঙ্ক তাই বলে, কিন্তু আমি তো আপনাদের দিদি হই। আমি আলোচনা করে ঠিক করেছি আমরা 1 মে থেকে টাকাটা দেব না। 1 মে এর বদলে 1 এপ্রিল থেকে কার্যকর হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, 1 জুনে গিয়ে এই টাকাটা পাবেন রাজ্যের সরকারি কর্মীরা। এপ্রিলের বেতনের সঙ্গে যে বাড়তি ডিএর টাকাটা পাওয়ার কথা তাও সেদিন পেয়ে যাবেন। এবার সরকারি কর্মীরা খুশি তো? 1 মাসে তাহলে বাড়তি হলো কত হলো? অনেক বাড়বে। সবার মুখে হাসি থাকুক, আমি এটুকুই চাই। আমার ক্ষমতার মধ্যে থাকলে আমি করে দেব। প্রসঙ্গত উল্লেখ্য, বিগত সময় 3 দফায় ডিএ বৃদ্ধি হওয়ার পর 1 জুন থেকে 14% হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 7ম বেতন কমিশনের আওতায় 50% হারে ডিএ পান। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে অনড় সরকারি কর্মীদের একাংশ 2023 সালের জানুয়ারি থেকে ডিএ বাড়ানোর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।